আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, মহিলা এবং পুরুষ মারা গেলে তাদের কবর খননের ব্যাপারে কবরের গর্ত সমান হবে নাকি কম বেশি হবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, কবর নারী এবং পুরুষের সকলের জন্যই সমান। এর জন্য শর্ত নয় যে নারীদের জন্য কবর গর্ত একটু বেশি করতে হবে আর পুরুষদের জন্য গর্ত একটু কম করতে হবে। এটি হয়তো অনেকের ধারণা, যে অনেকে মনে করে থাকেন যে নারীদের পর্দার জন্য অথবা নারীদের জন্য একটু কবরের গর্তটা একটু বেশি করার কথা কেউ কেউ ধারণা করে থাকেন। না, এই ধারণা সঠিক নয়। কবরের আসলে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো কবরটা এমনভাবে দেয়া যাতে করে লাশের বা মৃত ব্যক্তির যেই দেহ রয়েছে এটি কোনোভাবেই কোনো প্রাণী অথবা বাহিরের কোনো কিছু নষ্ট করতে না পারে, অবমর্যাদা না হয়। কারণ এটা মানুষের যে মর্যাদাটুকু আছে সেই মর্যাদাটুকু জীবিত অবস্থায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মৃত্যুর পরেও বাদা মাউতিহি, মৃত্যুর পরেও সে তার মর্যাদা হচ্ছে সেভাবেই। তাই এই কারণেই মূলত মানুষদেরকে কবরস্থ করা হয়ে থাকে, সম্মান দেখানো হয়ে থাকে। আর এটা এই কবরের পদ্ধতি এই কারণেই এসেছে যে যাতে করে কোনো বেশি এমনভাবে মানুষদেরকে অসম্মান না করা হয়, মর্যাদা না করা হয় যে কোনো প্রাণী বাহির থেকে উঠিয়ে না নিতে পারে। কোনো অঞ্চলে যদি এমন হয় যে সেখানে কবর অনেক বিভিন্ন প্রাণী দ্বারা উঠিয়ে লাশ নষ্ট করা হয়ে থাকে, তাহলে সে অঞ্চলে হয়তো কিছুটা গভীরও করা যেতে পারে। আমরা মদিনাতে অথবা বিভিন্ন জায়গায় দেখেছি যে সতর্কতার জন্য ওই বাক্স এর মতো যেটাকে করা হয় থাকে, এই ধরনের যেটাকে লাহাদ বলা হয় থাকে, সেটাই করা সবচেয়ে উত্তম। তাহলে এই ক্ষেত্রে আশঙ্কা মোটেও থাকে না যে কবরকে ভেঙে অথবা কবরকে ছিদ্র করে লাশ উঠিয়ে ফেলবে কোনো প্রাণী, এই ধরনের আশঙ্কা মোটেও থাকে না। কিন্তু নারীদের জন্য আলাদা কবর দিতে হবে অথবা কবর গভীর করতে হবে, এটি একটি ধারণামূলক বক্তব্য, এটি সঠিক নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম নারী পুরুষ ভেদে কবরের গভীরতায় কম বেশি হবে না। আরও লিখেছেন, সালাতে শেষ রাকাতে যদি সালাম না ফিরিয়ে ভুল করে আরেক রাকাতের জন্য উঠে যায় এবং সেই রাকাতে রুকুতে চলে যাওয়ার পর মনে হয় তখন কি করবে? সেই রাকাত পূর্ণ করে সাহু সেজদা দিবে নাকি আরও এক রাকাত পড়ে সাহু সেজদা দিবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি আপনি সালাতের শেষ রাকাতে দাঁড়িয়ে যান, যখনই আপনার স্মরণ পড়বে তখনই আপনি বসে যাবেন, যখনই স্মরণ পড়বে তখনই আপনি বসে যাবেন। বসে তারপরে আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে তারপর আপনি দুটি সেজদা দিবেন, দুটি সেজদা দিয়ে তারপরে আপনি আবার সালাম ফিরাবেন এবং সালাত শেষ করবেন। সেজদা সাহু দেবেন, সেজদা সাহু পরে দেবেন। আর এই পদ্ধতি এর মাধ্যমে আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে। এখানে দুটি কথা বলা হয় থাকে। একটি, কেউ কেউ বলে থাকেন যে তিনি এক রাকাত পরিপূর্ণ করে নেবেন, তারপরে তিনি বসবেন, তারপরে সেজদা সাহু দিবেন, তারপরে সালাম ফিরাবেন। আবার কেউ কেউ বলে থাকেন যে না, দ্বিতীয় আরও 2 রাকাত পড়ে নেবেন, অর্থাৎ তিনি যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে 6 রাকাত করবেন, 2 রাকাত বিশিষ্ট হয় 4 রাকাত করবেন, তারপরে বসবেন, তারপরে সালাম ফিরাবেন। এই দুটি বক্তব্যই
দলিলের ভিত্তিতে মোটেও গ্রহণযোগ্য নয়, দলিলের ভিত্তিতে গ্রহণযোগ্য নয়। যেহেতু আপনার সালাত শেষ হয়ে গেছে, বাকি অংশটুকু আপনার ভুল, মানে আপনি ভুল যখন জেনে যাবেন, কারণ কোনো ব্যক্তির কাছে ইজা তাবায়্যানা লাহুল খাতা, যখন কোনো কারণে কোনো ব্যক্তির কাছে তার ভুল মানে জানা হয়ে যাবে, তখন তার উপর ওয়াজিব হচ্ছে সে ভুলকে সংশোধন করে না, সাথে সাথে তিনি ভুলকে সংশোধন করে নেবেন। সংশোধন হচ্ছে আগে আপনি এসে যাবেন, আপনি আগের অবস্থায় এসে যাবেন, এসে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে তারপরে আপনি সেজদায়ে সাহু করবেন। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মনি। লিখেছেন, আমার স্ত্রীর সন্তান সম্ভবা যদি মহান রাব্বুল আলামিন পুত্র সন্তান দান করেন, তাহলে আবদুল্লাহ আল আরাফ নাম রাখা যাবে কি? আর স্ত্রী তার বাবার বাড়িতে আছে, এখন যদি পুত্র সন্তান হয় তাহলে 2টি ছাগল আকিকা দিতে হয়, সেক্ষেত্রে একটা নিজের বাড়িতে আর একটা শ্বশুর বাড়িতে আকিকা দেওয়া যাবে কি? কেননা দূরত্ব সাতক্ষীরা টু রাজশাহী। ধন্যবাদ। একই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন এবং 2টি আসলে নিজের জন্য খুবই প্রয়োজন, জীবন ঘনিষ্ঠ। প্রথম কথা হচ্ছে আপনার ছেলের নামের কথা আপনি উল্লেখ করেছেন, আবদুল্লাহ আল আরাফ রাখতে পারবেন কিনা? হ্যাঁ, আবদুল্লাহ আল আরাফ রাখতে পারেন, কিন্তু আরাফ শব্দটা না রাখলেও অন্য কোনো শব্দ সেখানে দেখতে পারেন, বাকি 2টাই জায়েজ। আবদুল্লাহ শব্দের সাথে আল আরাফ শব্দটি খুব বেশি সামঞ্জস্য হয় না, এই জন্য আমরা বলেছি যে শব্দের অর্থের দিক থেকে একটু গরমিল আছে, সেই গরমিলের কারণে আবদুল্লাহ আল আরাফ না রাখাটাই শ্রেয়, কিন্তু মানে এই নাম রাখা জায়েজ, জায়েজ কোনো সন্দেহ নেই। বাকি রয়ে গেল যে মাসআলাটি, সেটি হচ্ছে আপনি উল্লেখ করেছেন যে আপনার আকিকার বিষয়টি। ছেলের সন্তানের আকিকা 2টি হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আনিল গুলামি শায়াতানি মুতাকাফিয়াতান, যদি ছেলে সন্তান হয়ে থাকে তার পক্ষ থেকে 2টি ছাগল জবে করতে হবে। সেক্ষেত্রে আপনি 2টি ছাগল জবে করলেই আকিকা হয়ে যাবে। এর জন্য শর্ত নয় যে 2টি ছাগল এক জায়গায় জবে করতে হবে, 2টি ছাগল জবে হলেই আপনার আকিকা হয়ে যাবে। সেটা আপনি একটা শ্বশুর বাড়িতে, একটা নিজের বাড়িতে, 2 জায়গাতে আপনি জবে করতে পারেন, এতে আপনার আকিকা হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। জি। আরও লিখেছেন, আমার স্ত্রী একজন মুসলিম নারী, সে হিন্দু ধর্ম নিয়ে লেখাপড়া করেছে, এখন সে একটি মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করছে। ইসলামী পরিভাষায় একজন মুসলিম নারী হয়ে হিন্দু ধর্ম পড়াতে পারবে কি, জানাবেন? না, মুসলিম নারীদের জন্য জায়েজ নেই হিন্দু ধর্ম পড়ানো, তারা হিন্দু ধর্ম পড়াবেন না। সেক্ষেত্রে মানে তুলনামূলকভাবে যদি তিনি স্টাডি করেন, এটা জায়েজ, স্টাডি করতে পারেন। বাকি হিন্দু ধর্ম তিনি পড়ানোর অর্থ হচ্ছে একজন শিক্ষক, ধর্মের শিক্ষক, এবং তাদেরকে এই ধর্মীয় মানে চেতনাগুলোকে তাদের কাছে তুলে ধরবেন এবং সেগুলোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করবেন, তাদেরকে বলবেন। এই কাজটি আসলে একজন, আমি মনে করে থাকি যে উচিতই হচ্ছে একজন যোগ্য হিন্দু টিচার দিয়ে করানো। এটা কোনো মুসলিম নারীর জন্য করা উচিত নয়, কারণ এটি চেতনাগত দিক থেকে, আদর্শিক দিক থেকে মোটেও মানায় না। যেখানে ইসলাম সর্বশেষ একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন, সেখানে ইমানদার ব্যক্তিদের গায়রাত হচ্ছে ইমানদার ব্যক্তিগণ আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিনের বাইরে কোনো কিছুই তারা কি করবে না, সেটাকে উৎসাহিত অনুপ্রাণিত করবে না। এক্ষেত্রে যেহেতু আমরা বিভিন্ন মানে অনেক ধর্ম, অনেক চিন্তা চেতনা, আদর্শিক জনপদে বসবাস করি, সেক্ষেত্রে আমরা তাদের প্রতি আমাদের কোনো আক্রোশ বা সম্প্রীতির পরিপন্থী কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা খেয়াল রাখতে হবে যে আমাদের ইমানের দাবির বাহিরে এমন কোনো কাজে আমরা নিজেদেরকে ইনভলভ করতে পারবো না যেটি আমাদের ইমানকে ব্যাহত করতে পারে অথবা আমাদের আকীদাকে নষ্ট করতে পারে। জি, বিষয়টি যেহেতু শিক্ষা এবং শিক্ষকের সাথে জড়িত, তার একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। জি, এখানে একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে। যখন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করবেন, সেখানে মনসংযোগের বিষয় আছে, বিশ্বাসের বিষয় আছে। এখন মুসলিম শিক্ষয়িত্রী তো তার ইমান আকীদা একরকম, তাহলে উনি তার বিপরীত যে বিষয়গুলো আছে সেগুলো উনি কীভাবে মনসংযোগ করবেন? ঠিক পারবেন না। তেমনিভাবে একজন সম্মানিত হিন্দু শিক্ষয়িত্রীকে যদি বলা হয় আপনি দিনিয়াত পড়ান, তার আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, তিনি কীভাবে মনসংযোগ করবেন?
শুধু মুখের ভাষা তো শিক্ষা হয় না, না শিক্ষা সে হবে না। ভাষার সাথে তো অন্তরের, তার বিশ্বাসের, প্রত্যয়ের, প্রতীতির একটি সংযোগ থাকতে হবে। মনস্তাত্ত্বিক দিক থেকেও তো বোধহয় জিনিসটা বোধহয় ঠিক হবে না। না, শিক্ষা সম্পর্কে এরিস্টটল যে সংজ্ঞা দিয়েছে, সেখানে শিক্ষাকে এরিস্টটল যে কথা বলেছে সেটা মনের সংযোগকে শিক্ষার সাথে সম্পৃক্ত করেছে। শিক্ষার সাথে যদি মন সম্পৃক্ত না হয় তাহলে সে শিক্ষা হয় না। আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা, লিখেছেন, ফরজ সালাত পরবর্তী আজকার সমূহ কি জুমার সালাতের পরেও পড়া সুন্নাত? ফরজ সালাতের পরে যে আজকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন বা পড়তেন, সেগুলো জুমার সালাতের পরেও পড়া সুন্নাহ। যেহেতু জুমার সালাত ফরজ সালাতের কায়মকাম, স্থলাভিষিক্ত। জুমাটা মূলত জোহরের, আমরা জানি যে স্থলাভিষিক্ত হয়েছে। জোহরের সালাত সেদিনে আর আদায় করা হয় না। তাই কেউ যদি জুমার সালাতের পরে এই আজকারগুলো করেন, অবশ্যই তিনি সুন্নাহ অনুসরণ করলেন, এবং এটি সাহাবীদের বা অন্যদের আমল দ্বারাও প্রমাণিত হয়েছে যে তারা জুমার সালাতের পরে এই আমলগুলো করতেন। আরও লিখেছেন, সবার কাছেই দোয়া চাওয়া যাবে নাকি শুধু পরহেজগারদের কাছেই দোয়া চাইতে হবে? না, দোয়া চাওয়ার জন্য শর্ত নয় যে মানে পরহেজগার হতে হবে। পরহেজগারদের কাছে দোয়া চাওয়ার বিষয়টি হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দা, তাদের অনেকেরই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়। তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বেশি দ্রুত কবুল করবেন। এই জন্য মানে সুধারণা করে তাদের প্রতি তাদের কাছে দোয়া চাওয়া হয় থাকে। বাকি দোয়া আল্লাহর বান্দারা সবাই করতে পারবে। যে কোনো ব্যক্তি, যদি আপনি মনে করেন যে এই ব্যক্তির কাছে দোয়া চাই আমার জন্য, সবার কাছে আপনি দোয়া চাইতে পারেন। এর জন্য শর্ত নয় যে পরহেজগার দেখে দেখে দোয়া চাইবেন। পরহেজগারদের বিষয়টি এসেছে, অনেক সৎকর্মশীলদের বিষয়টি এসেছে শুধুমাত্র এই জন্য যে তাদের সম্পর্কে একটু সুধারণা করা, এছাড়া আর অতিরিক্ত কিছুই নয়। আমরা কথা মনে করব না এখান থেকে, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে কথা আমরা মনে করব না যে শুধুমাত্র পরহেজগার যারা আছে তাদেরই দোয়া কবুল হয়, বাকিদের দোয়া কবুল হবে না, এই ধারণা করার কোনো সুযোগ নেই। হতে পারে যে পরহেজগারের আগেই আপনি এমন এক ব্যক্তির কাছে দোয়া চেয়েছেন যে ব্যক্তিকে আপনি মনে করেন নাই যে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে হয়তো একদিনের জন্য কবুল হতে পারে, হয়তো তার দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে কার দোয়া কবুল করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আরও লিখেছেন, আজানের জবাব দেওয়ার জন্য সকাল সন্ধ্যার আজকার সমূহের জন্য অজু পরবর্তী দোয়া ও জিকিরের জন্য কি নিয়ত করতে হবে? আর এক্ষেত্রে কিভাবে নিয়ত করব? না, নিয়ত কোনো প্রয়োজন নেই। এই আমলগুলোর জন্য কোনো নিয়তের প্রয়োজন নেই। জিকির শুরু করে দেওয়াটাই হচ্ছে নিয়ত। এর জন্য আলাদা কোনো নিয়তের প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ মাদ্রাসা, পাটেরবাগ, ঢাকা থেকে। আগের চিঠি, অনেক প্রশ্ন। লিখেছেন, বড় কুফরি ও বড় শিরকের মধ্যে মৌলিক পার্থক্য কি? বড় কুফরি হচ্ছে এই কুফরি, এমন প্রকার কুফরি যে কুফরির মাধ্যমে একজন ব্যক্তি ঈমান থেকে পরিপূর্ণরূপে খারিজ হয়ে যাবে, এবং এর উপর যদি তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি জাহান্নামী হবে। শুধু জাহান্নামী নয়, চিরস্থায়ী জাহান্নামী হবে। আর এই কুফরি হচ্ছে অনেকগুলো মৌলিক বিষয়ের সাথে জড়িত। এটি কমন, আম, ব্যাপক অর্থ বহন করে। বাকি শিরক, বড় শিরক হচ্ছে যে শিরক করলে কোনো ব্যক্তি তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তওবা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনোভাবেই ক্ষমা করবেন না। বাকি শিরকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের সাথে সম্পৃক্ত বিষয়। কুফরিটা অন্য বিষয়ের সাথে জড়িত, মানে কমন। শিরকটা হচ্ছে শুধুমাত্র তৌহিদের পরিপন্থী কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌহিদের পরিপন্থী কোনো কাজ যদি কোনো ব্যক্তি নিজেকে ইনভলভ করে তাহলে সেই ব্যক্তি শিরকে লিপ্ত হলো। কিন্তু কুফরিটা কমন, সেটা ঈমানের পরিপন্থী হতে পারে, তৌহিদের পরিপন্থী হতে পারে, এমনকি ছোট্ট একটি ইসলামের মৌলিক বিধানও যদি কেউ অস্বীকার করে সে কাফির হয়ে যাবে, সে কাফির হয়ে যাবে। এই জন্য কুফরিটা হচ্ছে এক আম একটি বিষয়, জেনারেল একটি বিষয়, আর শিরকটা হচ্ছে শুধুমাত্র তৌহিদের বিপরীত একটি বিষয়। তৌহিদের সাথে সম্পৃক্ত যদি কোনো তৌহিদের সুনির্দিষ্ট বিষয়, সুনির্দিষ্ট তৌহিদকে লঙ্ঘন করে বা তার এই লঙ্ঘনটুকু তৌহিদের মধ্যে আসে, তাহলেই তার এই কাজটি শিরক হবে। আর এই শিরকও আবার দুই প্রকার, শিরকে আকবর এবং শিরকে আসগর। বড় শিরকের মাধ্যমে তার সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে। জি, লিখেছেন,
ঈমান ভঙ্গের কারণ ঘটলে বড় শিরক হয় নাকি বড় কুফরি হয়? এই দুই ক্ষেত্রেই কি ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে ও তার সব আমল বরবাদ হবে? ঈমান ভঙ্গের কারণগুলোর মধ্যে একটা আছে শিরক। খুব ভালো করে খেয়াল করবেন, ঈমান ভঙ্গের কারণগুলো যেগুলো মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ 10টি উল্লেখ করেছেন। বাকি এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয় এবং শুধু 10টির মধ্যে সীমাবদ্ধ নয়। ইমাম রহমতুল্লাহ আলাই এটাকে 10টি উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথমটা উল্লেখ করেছে আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা, এটা একটা পয়েন্ট। বাকি যে কারণগুলো সেগুলো মানে ঈমান ভঙ্গের মধ্যে, যেমন জাদুবিদ্যা চর্চা করা, জাদু করা লোকদেরকে, এটা ঈমান ভঙ্গের, এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা শিরকের বিষয় নয়। সুতরাং ঈমান ভঙ্গের কারণগুলো থেকে আপনি বুঝতে পেরেছেন যে সেগুলো ঈমান ভঙ্গের এই কারণগুলো এগুলো কুফরি সবগুলোই, এবং এগুলো সবগুলো কুফরে আকবর, বড় কুফরি। যদি কারো হয় থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই বড় কুফরি করার যেই শাস্তি, সেই শাস্তি তার জন্য হবে। আর এই কারণগুলো জানলেই আপনি বুঝতে পারবেন যে আসলে ঈমান ভঙ্গের কারণগুলো আর শিরক এক জিনিস নয়, মানে শিরক হচ্ছে এর একটি পার্ট, একটা অংশ। জি, একটু জানতে চেয়েছিলেন ওই দুই ক্ষেত্রেই ওই ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী হবে এবং তার সব আমল বরবাদ হবে? হ্যাঁ, ঈমান ভঙ্গের কারণগুলো সবগুলো তো বড় কুফরি। জি হ্যাঁ, বড় কুফরি এবং সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ঠিকই। ঈমান ভঙ্গের কারণগুলোর মধ্যে সবগুলোই বড় কুফরি। আরও লিখেছেন, জীবনের সব আমল বরবাদ হয়ে যায় শিরক ছাড়া আর কোন কোন কারণে? ওই একই কথাই তো, একই প্রশ্নকে মানে এইভাবে সেভাবে করে দিয়েছেন। বড় কুফরি যা আছে সবগুলি সমস্ত আমলকে বরবাদ করে দেবে। জি, আপনার বাকি প্রশ্নের জবাব আমরা অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন এক ভাই, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমরা রাস্তাঘাটে চলাচল করার সময় বা বাস ট্রেনে ভ্রমণ করার সময় অনেক ভিক্ষুক আমাদের কাছে সাহায্যের জন্য আসেন। যদি তাদের ভিক্ষা দেই তাহলে সাহায্য করছি ভেবে ভালো লাগে, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিক্ষাকে অপছন্দ করতেন। আমাদের অনেকেরই এমন ক্ষমতা নেই যে ভিক্ষুকরা যাতে দীর্ঘমেয়াদী কোনো কাজ করে খেতে পারে তেমন কিছু করি। রাস্তাঘাটের এসব ভিক্ষুককে যদি আমরা 5-10 টাকা দান করি তাহলে কি তা ভিক্ষা বৃত্তিতে উৎসাহিত করা হবে? এ ধরনের দান থেকে কি আমাদের বিরত থাকা উচিত? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে আপনি যে প্রশ্নটি নিয়ে এসেছেন সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তিকে অপছন্দ করেছেন। একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি আর একটা হচ্ছে ভিক্ষা, প্রয়োজনে ভিক্ষা করা, দুটি এক জিনিস, অনেক পার্থক্য, বিশাল পার্থক্য। জি, ভিক্ষাবৃত্তি মানে পেশা হিসেবে গ্রহণ করা। এখন আপনি দুইটার মধ্যে গুলিয়ে দিয়েছেন। নিজেদের জীবন যাপনের তাগিদে খাবারের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কারো কাছে চায় এবং তার এই চাওয়াটা যদি কোনোভাবেই প্রতারণামূলক না হয়, তাহলে এই ক্ষেত্রে অন্য মুসলিমদের উপর অপরিহার্য হয়ে যাবে অথবা উচিত হবে তাকে সহযোগিতা করা। এটা ভিক্ষাবৃত্তিকে প্রমোট করা নয়, এটা ভিক্ষাবৃত্তিকে সাপোর্ট করা নয়, মানুষের অভাব পূরণ করা। আর এটি ফকির মিসকিনরা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। দলিল কি? দলিল আছে। আল্লাহ তাআলা এই জন্য তাদের একটা খাত নির্ধারণ করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। জাকাত থেকে একটা খাত তাদের জন্য বের করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যতদিন পর্যন্ত জাকাত থাকবে ততদিন পর্যন্ত জাকাতের এই দুটি খাতও থাকবে, ফকির মিসকিন থাকবে। হয়তো তাদের সংখ্যা কোনো প্রেক্ষাপটে কম হতে পারে, কমে যেতে পারে, কিন্তু এরা থাকবেই। তাই এক্ষেত্রে আপনি রাস্তাঘাটে যে সমস্ত অভাবী, দুস্থ, ক্ষতিগ্রস্ত, অসুস্থ, তারপরে সমস্যাগ্রস্ত, বিপদাপন্ন মানুষ আপনার কাছে এসে চায়, তাহলে সেক্ষেত্রে আপনার উপর তাদেরকে সহযোগিতা করা, যদি আপনার কাছে সামর্থ্য থাকে সহযোগিতা করাটাই আপনার জন্য উত্তম। আর সাথে যদি প্রয়োজন মনে করেন যে নসিহত করা, তাকে এতটুকু নসিহত করতে পারেন যে ভিক্ষাবৃত্তি করো না, এই নসিহত আপনি তাকে করতে পারেন। কারণ এটা ছোট্ট করে যদি আপনি পুশ করে দিতে পারেন তাহলে তার মধ্যে চেতনার মধ্যে হয়তো আসতে পারে যে আমি আসলে, যদি সে প্রতারণামূলকভাবে ভিক্ষাবৃত্তি করে থাকে তাহলে তার চেতনা এটা আসতে পারে যে আমি এই কাজটি করছি, এটা সঠিক করছি না, এটা স্মরণ করে দিতে পারেন। বাকি কোনো সন্দেহ নেই, আপনি যে যতটুকু দান করবেন সেই দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সওয়াব পেয়ে যাবেন, যদিও সেই ব্যক্তি ভিক্ষাবৃত্তি অথবা ভিক্ষা পেশাজীবী হয়ে থাকে।
মানে পেশাজীবী ভিক্ষুক হয়ে থাকে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে বুঝতে পারি না অভাবের কারণে ভিক্ষা করা আর ভিক্ষা বৃত্তি, পেশা হিসেবে ভিক্ষাকে বেছে নেওয়া, এই দুয়ের মধ্যে বিশাল পার্থক্য। আসুন আমরা এই বিষয়গুলো বুঝি, অনুভব করি এবং এই একটি মাত্র বিষয় থেকে বোঝা যায় ইসলাম শাশ্বত ধর্ম। ইসলামের প্রতিটি বিধান ব্যক্তির জন্য, সমাজের জন্য কল্যাণকর। এখানে প্রান্তিকতার কোনো অবকাশ নেই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।